গিয়েছে একটু বাজারে। বাজারে এসে কেকের দোকানে আগে ঢুকলাম, জন্মদিনে কেক কাটবো। কিন্তু সেদিন তো নিরামিষ ছিল না, সেদিন নিরামিষ ছিল জানেন তো। আর এগলেস কেক নেই এখানে, কী আর করা যাবে, কেক আর কাটা হলো না। আমি বললাম ঠিক আছে থাক, অন্য দিন কেক কাটা হবে। দিদির মেয়েটা ছিল, ওর জন্য কতগুলো আবার জামাও দেখা হলো। ওর দিদির বিয়ে, জামা নেবে, তো জামা আর পছন্দ হলো না। হাজার দোকান ঘুরে দেখুন জামার কালেকশানগুলো কত সুন্দর, কিন্তু ওর পছন্দ হয়নি। কী আর করা যাবে, যাই হোক ঘুরে ফিরে অনেক দুটো তিনটে দোকান ঘুরলাম, আর জামা পাওয়া যায়নি। এই দেখুন আম নিয়ে নিলাম। এই আমগুলো কিন্তু খেতে ভীষণ মিষ্টি, দেখতে কাঁচা কাঁচা হলে কী হবে। আর এই দেখুন এই মশাই টোটো করে ঘুরতে বেরিয়েছে। একে দেখে তো আমরা ভীষণ মজা করছি, একে গায়ে হাত দিয়ে জ্বালাচ্ছি, এই করছি। মানে এর পিছনেই আমরা দাঁড়িয়েছিলাম, রাস্তায় জ্যাম লেগে গেছে। আর ওই দাদারই এই বাবুটা, এই কুকুরটা, যাই হোক ওই দাদা ঘুরতে বেরিয়েছে একে নিয়ে। ও বাড়িতে থাকবে না, স্পেশালি ওর টোটোটা রিজার্ভ করা আছে, এই টোটো ওর জন্যই। ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, ওর পায়ে ঠিক করে দিচ্ছে। ভীষণ ভালো লাগছে কিন্তু দেখে, জানেন তো আমার কি ভালো লাগে। যদি আমাদের একটা বাড়ি থাকতো, একটু বেশি বড় জায়গা থাকতো, আমি কিন্তু অনেক দিন আগেই নিয়ে নিতাম এদের। আমার ভীষণ ভালো লাগে এদের সাথে বন্ধুত্ব করা, সত্যি টাইম কাটানো, মনটা একদম ভালো হয়ে যায়, কি বলবো। আমি তো ভিডিও শুরু করে দিয়েছি ওকে দেখে। হ্যাঁ, যাই হোক খুব ভালো, দেখতেই পাচ্ছেন আমার তো ভীষণ ভালো লাগলো, ভীষণ মজা করছি রাস্তায়। আমার মনে হচ্ছিল আর একটু এই দেখুন খুলে দিয়েছে গলাটা, তো ও কিন্তু ও নেমে পালাচ্ছে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আজ তবে আসি, দেখা হবে কাল।